আজকে সকালের নাস্তাটা একটু ভিন্নভাবে করেছি। আজকে একটু পেঁয়াজ কুচি, ধনিয়া পাতা কুচি, তারপর হচ্ছে গিয়ে টমেটো কুচি দিয়ে তারপর করা হয়েছিল আজকের ব্রেকফাস্টটা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আই হোপ সবাই ভালো আছেন। আজকে একটু লাউ রান্না করেছিলাম দুপুরের জন্য। আজকে সব রান্না-বান্না নিয়েই ব্লগটা। তো দুপুরের জন্য লাউ রান্না করেছিলাম চিংড়ি মাছ আর গরুর মাংস দিয়ে। এটা কালকে যেহেতু আমার আম্মার বাসায় দাওয়াত ছিল, তো ওরা আবার খাবার দিয়ে দিয়েছিল। পোলাও, মাংস, চিংড়ি মাছ এগুলো দিয়ে দিয়েছিল, তো খাবার কিছু রয়ে গিয়েছিল, যেমন মাংস আর হচ্ছে গিয়ে চিংড়ি মাছটা রয়ে গেছিল। তারপর আমি ভাবলাম যে একটু সবজি রান্না করে নিই লাউ দিয়ে। তারপরে একটু ধনিয়া পাতা বেশি করে দিয়ে আর একটু বাগার দিয়ে দিলাম। এই তো আমার লাউ রান্নাটা একদমই কমপ্লিট হয়ে গেছে। তো লাউটা খেতে খুব ভালো লেগেছিল, যেহেতু গরুর মাংস ছিল, দেশি চিংড়ি মাছও ছিল, তো খেতে খুবই ভালো লেগেছে। তো লাউ রান্নাটা কমপ্লিট করে তারপর ভাবছিলাম যে কি রান্না করব। পরে আমি ফ্রিজ থেকে তেলাপিয়া মাছও ভিজিয়েছিলাম, তেলাপিয়া মাছটাকে ভাজি করবো এর জন্য। আর কিছু মুরগির মাংস একদম ছোট ছোট করে কেটে রেখেছিলাম, মুরগির কলিজাগুলোকেও। এখানে 5টা মুরগির কলিজা ছিল, আর সাথে মুরগির মাংস, বুকের মাংসটুকু নিয়েছিলাম। গাজর আলু কেটে নিয়েছি। এদিক দিয়ে দেখি পেঁয়াজ বাটা নেই, আদা বাটা নেই, রসুন বাটাটা বাটাটা ছিল আর কি। পরে আবার পেঁয়াজ আর আদাকে ব্লেন্ডার করলাম। তো ব্লেন্ডার করে রেখে দিলাম, কারণ 2 দিন বন্ধ আছে, কালকেও স্কুল বন্ধ রবিবারে। তো ভাবলাম টুকিটাকি কাজগুলো একটু এগিয়ে রাখি। এদিক দিয়ে আমি মাছটাকে যে ভিজিয়ে রেখেছিলাম ওটাকে খুব ভালো করে লবণ দিয়ে ধুয়ে নিচ্ছি, এটাকে ফ্রাই করে নিব এর জন্য। শুধু ভেজে দিলে ওরা খেতে খুব বেশি পছন্দ করে। তো আমি এদিক দিয়ে সবজিটাকে একটু ইয়ে করে নিচ্ছি, একটু ভেজে নিচ্ছি আর কি। তো এখানে পেঁয়াজ, রসুন কুচি আর হচ্ছে কাঁচামরিচ কুচি, সাথে পাঁচফোড়ন দিয়ে দিলাম, সাথে একটা তেজপাতা দিয়েছি, আদা বাটা দিয়েছি 1/2 চামচ, 1 চামচ দিয়েছি রসুন বাটা, দিয়ে একটু তেলের মধ্যে ভেজে নিব। তেলের মধ্যে ভাজা হয়ে গেলে আমি এখানে একটু হলুদ বাটা, একটু মরিচের গুঁড়ো দিচ্ছি, আর জিরা ধনিয়া গুঁড়ো দিচ্ছি, লবণ দিচ্ছি স্বাদ মতো। দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিয়ে আমি এখানে ওই যে মুরগির মাংসটা রেখেছিলাম, কলিজা, মুরগির কলিজাগুলো ওরা রান্না করলে খেতে চায় না, তো ভাবলাম একটু রোল বানিয়ে দিব। সাথে আমি গরম মশলার গুঁড়ো দিয়েছি 1 চামচের মতো। দিয়ে একটু ভাজা ভাজা করে আমি মাংসটা দিয়ে তারপর সবজিগুলোকেও দিয়ে দিব। তো আমি এটাকে ওই যে পুলি পিঠার একটা সাজ আছে আমার বাসায়, মানে যখন তখন আমি এইভাবে করে সিঙ্গারা মতো করে বানাই। তো ওটাও ওরা খুব পছন্দ করে, আবার রোল করে দিলেও ওরা খুবই পছন্দ করে। তো ভাবলাম যেহেতু স্কুল বন্ধ আছে, এক এক দিন এক একটা আইটেম দিতে হয়, এর জন্য ভাবছি যে একটু রোল করে রাখি। রোল করে রাখলে দেখা যায় ওদের এক একবার এক একটা দেয়া যায় স্কুলের টিফিনে। তো এখন কষানোটা প্রায় হয়ে গেছে, মশলাটা এখন দিয়ে দিচ্ছি সবকিছু। খুব ভালোভাবে কষিয়ে নিব, ঢাকনা দিয়ে আবার ঢেকে দিয়েছিলাম সবজিটা হওয়ার জন্য। আর সবজি বলতে এখানে শুধু আলু আর গাজরটা নিয়েছি, গাজরটা আমার বাচ্চাটা খুব বেশি পছন্দ করে। আর যেহেতু এখানে হেলদি, গাজর খাওয়াটা একটা সবজির মধ্যেই পড়ে, তাই আমি একটু চেষ্টা করছিলাম। তো বিকেলের নাস্তা হিসেবে একটু এভাবে করে বানাচ্ছি। ভিতরে মানে পুলি পিঠার মতো দেখতে, কিন্তু একদম মুচমুচে হয়, খেতে ভালো লাগে। তো একটু পুর দিয়ে দিলাম, দিয়ে তারপর আবার একটু ফোল্ড করে তারপর ভেজে নিয়েছি। সন্ধ্যার দিকে ওদেরকে এই নাস্তাগুলো দিয়েছিলাম, ওরা খুবই খুশি হয়েছে। ওরা এই আমার হাতে যে কোনো নাস্তাই খেতে ওরা খুবই ভীষণ পছন্দ করে। তো ওদেরকে ভেজে দিয়েছিলাম। বিকেলবেলা আবার হুজুর আসছিল, হুজুরকেও দিয়েছি। তো হুজুরও খেয়েছে, ওরাও খেয়েছে, আমিও খেলাম। তো খাওয়ার পরে আবার একটু রেস্ট নিয়ে তারপর আবার ওদের জন্য একটু রোলের মতো করে বানিয়ে নিয়েছিলাম। আবার রুটিগুলোকে একটু দেখা যায় নর্মাল রুটি যেরকম বেলে নেই ওইভাবে করে বেলে নিয়ে আমি তারপর ওই রুটিটার মধ্যে একটু বেশি বেশি করে দিয়ে দিয়েছি পুরটা। পুরটা বেশি করে দিয়ে ভাবলাম যে দুটো দিলেই যাতে স্কুলে টিফিন যাতে পেটটা ভরে যায়, এর জন্য একটু বেশি করে বানাচ্ছিলাম ওদের জন্য। রোলের মতো করে একটু ফোল্ড করে বানিয়ে নিলাম। বানানোর শেষে আমি এটাকে ডিমে চুবিয়ে নিব। এভাবে করে বানাচ্ছিলাম, প্রায় অনেকগুলো হয়েছে, প্রায় 20টা হয়েছিল। তো আমার কয়েকদিন চলে যাবে। আমি এভাবে করে তারপর ডিমের মধ্যে চুবিয়ে আবার বিস্কিটের গুঁড়োতে চুবিয়ে আমি ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখবো। এটা প্রায় আমার অনেক দিন যাবে, বাচ্চারা খেয়ে খুবই মজা পায় এই খাবারটা। আপনারাও বাসায় বানিয়ে রাখতে পারেন। তো সবাই ভালো থাকবেন আশা করি। আল্লাহ হাফেজ।